হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ক্লাস 11-এর বায়োমলিকুলস চ্যাপ্টার থেকে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন অ্যান্ড ইটস স্ট্রাকচার সম্পর্কে যে আলোচনা করছিলাম তার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা বায়োমলিকুলস চ্যাপ্টারের কার্বোহাইড্রেট ক্লাসিফিকেশনের পার্ট 1 ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, যেখানে কার্বোহাইড্রেটের জেনারেল ক্লাসিফিকেটরি স্কিম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা কার্বোহাইড্রেটের বিশেষ করে মনোস্যাকারাইডগুলোর স্ট্রাকচার করেছিলাম, যেখানে আমরা মিউটা রোটেশন, যেখানে আমরা স্টিরিও আইসোমেরিজম, অ্যানোমেরিজম এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো শুরু করা যাক তাহলে। অলিগোস্যাকারাইড আমরা কাদের বলছি? 2 থেকে 10টা মনোস্যাকারাইড নিয়ে গঠিত যৌগকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ওকে, তো এই অলিগোস্যাকারাইড অনেক রকমের হয়, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। তো এখানে মূলত আমরা ডাইস্যাকারাইডগুলো সম্পর্কে আলোচনা করব। তো অলিগোস্যাকারাইডের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে: ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড ও টেট্রাস্যাকারাইড। পেন্টাস্যাকারাইডও হয়। মূলত এখানে আমরা ডাইস্যাকারাইডগুলো সম্পর্কেই আলোচনা করব। তো ডাইস্যাকারাইডগুলোর মধ্যে যে সমস্ত স্ট্রাকচার আমরা প্রথমেই পড়ে নেব, সেগুলো হচ্ছে: 1 নম্বরে থাকবে আমাদের মল্টোজ, বার্লি গ্রেইন বলা হয়। 2 নম্বরে থাকবে আমাদের সুক্রোজ, এবং 3 নম্বরে আমরা আলোচনা করব ল্যাকটোজ সম্পর্কে। যেহেতু ডাইস্যাকারাইড অর্থাৎ দুটো মনোস্যাকারাইড ইউনিট দ্বারা এগুলো গঠিত হবে, তো প্রথমে আমরা জেনে নিই মল্টোজ কী কী সাব ইউনিট দিয়ে গঠিত হয়, সুক্রোজ কী কী সাব ইউনিট দিয়ে গঠিত হয়, এবং ল্যাকটোজ কী কী সাব ইউনিট দিয়ে গঠিত হয়। মল্টোজ মূলত আলফা ডি গ্লুকোজ প্লাস আলফা ডি গ্লুকোজ দ্বারা গঠিত হয়। ডি গ্লুকোজ, আলফা গ্লুকোজ এগুলো কী জিনিস সেগুলো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এগুলো বুঝতে গেলে পরে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আলফা ডি গ্লুকোজ দিয়ে গঠিত হয়। অন্যদিকে সুক্রোজ আমার তৈরি হচ্ছে আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ফ্রুক্টোজ বা ফ্রাক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উপাদানে তৈরি হয় আমার সুক্রোজ। ল্যাকটোজ তৈরি হয় আমার গ্যালাক্টোজ। ল্যাকটোজ তৈরি হয় কি দিয়ে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এই দিয়ে আমার তৈরি হয় এই 3টে ডাইস্যাকারাইড। সো তাহলে আমরা মল্টোজের স্ট্রাকচার এখন করে দেখব, তারপর সুক্রোজের স্ট্রাকচার করে দেবো, এবং ল্যাকটোজের স্ট্রাকচার কীভাবে তৈরি করে সেটা দেখব। আচ্ছা, এখান দিয়ে শুরু করি আমরা মল্টোজের স্ট্রাকচার দিয়ে। আলফা ডি গ্লুকোজ আমরা জানি যে তরল অবস্থায় থাকলে পরে সেটা আমার পাইরানোজ বলয়ের আকারে থাকে। তো এখানে আমরা স্ট্রাকচারটা করে নিই গ্লুকোজের। সি 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 সি, এইখানে সি। 4 কার্বনের যে বলয়, 1 2 3 4, 5 কার্বনের যে বলয় সেটাকে আমরা বলছি পাইরানোজ বলয়। আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আলফা ডি, এখানে এইচ ওএইচ এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ এইচ CH2 OH। এইটা হয়ে গেল আমার আলফা ডি। যেহেতু দুটো OH আর H এখানে আলাদা 1 নম্বর কার্বনের, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম, দিস ইজ দ্য 6 প্রাইম। তাহলে এটা হয়ে গেল আমার আলফা ডি গ্লুকোজ। আচ্ছা, এখানে আমরা আরও একটা আলফা ডি গ্লুকোজ নেব। কালো দিয়ে করি। সি 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 সি।
আচ্ছা, যেহেতু আলফা এটাও, তাহলে এখানে এইচ ও এইচ, এইচ ও এইচ, ও এইচ, সরি ও এইচ, এইচ 3 নম্বর কার্বন, এইচ ও এইচ, এইচ CH2 OH, 1 prime, 2 prime, 3 prime, 4 prime, 5 prime, this is the 6 prime. তাহলে এটাও আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। ওকে, তাহলে এদের মধ্যে কি হবে, বিক্রিয়া হবে, এই OH আর এই OH বিক্রিয়া করে জল বেরিয়ে যাবে, পড়ে রইবে এই অক্সিজেন। তাহলে এই যে আমরা ইরেজ করে দিই জায়গাটা, অক্সিজেন ছিল, অক্সিজেন থাকবে, এবং এইখানে যে বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে ও গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এইটা হয়ে গেল আমার কার ফিগার, ফিগার অফ মাল্টোজ, ফিগার অফ মাল্টোজ, যেখানে কি ধরনের বন্ড দেখতে পারবো, আলফা, এটা 1 প্রাইম ছিল, এটা 4 প্রাইম, 1 প্রাইম টু 4 প্রাইম, আলফা, আলফা 1 প্রাইম টু 4 প্রাইম ও গ্লাইকোসাইডিক বন্ধনী। কেমন? তাহলে এই হয়ে গেল আমার মল্টোজের স্ট্রাকচার। ওকে, এইদিকে আমরা সুক্রোজের স্ট্রাকচার করে নিই। চলো, সুক্রোজ বলছে আলফা ডি গ্লুকোজ বিটা ডি ফ্রুক্টোজ দিয়ে তৈরি হয়। আলফা ডি গ্লুকোজ আমরা তৈরি করে নিই, এখানে আলফা ডি গ্লুকোজ, আচ্ছা এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা এখানে আলফা ডি গ্লুকোজ তৈরি করি আগে, সি 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 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম, CH2 OH, এখানে 5 প্রাইম থাকবে, আমরা জানি 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম, 6 প্রাইম। আলফা ছিল তাই এখানে H হবে, OH, H, OH, এখানে OH, H, H, সরি H, OH, ওকে, এখানে একটা H, CH2H, এটা হয়ে গেল আলফা ডি গ্লুকোজ। এটা কি হয়ে গেল আমার আলফা ডি গ্লুকোজ। এর সঙ্গে আমি কার বিক্রিয়া করাবো না, বিটা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ প্লাস আমি কি করাচ্ছি, বিটা ডি ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজ 6 কার্বন হলো, কিন্তু ফিউরানোজ বলয়ের মধ্যে থাকে 2 3 4, আচ্ছা CH2OH, ফ্রুক্টোজের স্ট্রাকচার যদি এটা কিটোজ শর্করা আমরা জানি, এখানে একটা OH, এটা 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম, HOH, HOH, এটা H, CH2OH, এটা 4 প্রাইম, এটা 5 প্রাইম, এটা 6 প্রাইম। যেহেতু OH দুটো একই আছে, তো এটা হয়ে যাবে বিটা ডি ফ্রুক্টোজ। অ্যাকচুয়ালি পাইরানোজ বা ফিউরানোজ লেখা উচিত ছিল, তো এখানে আমরা বারবার পাইরানোজ আর ফিউরানোজ লিখছি না, আমরা স্ট্রাকচারগুলো আমরা জানি যে এই স্ট্রাকচারটাকে পাইরানোজ বলা হয়, বলে এই স্ট্রাকচারটাকে ফিউরানোজ বলে। তো এই দুটোর মধ্যে আবার বিক্রিয়া হবে, কত নম্বর কার্বন হবে, কত নম্বর কার্বন, 1 নম্বর আর 2 নম্বর কার্বনের মধ্যে বিক্রিয়া হবে, এখানে বিক্রিয়া হবে, জল বেরিয়ে যাবে, তাই না? এখানে বিক্রিয়া হয় কি বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে, পড়ে যাবে এই অক্সিজেন। তো আমরা এটাকে ইরেজ করে দিই, স্ট্রাকচারটা এখানেই করে দিই একবারে। তাহলে এইখানে পড়ে রইল আমার অক্সিজেন, যেটা দুটো সুগারকে লিঙ্ক করেছে। এটার নাম হয়ে গেল আমার সুক্রোজ। এটার নাম কি বলবো আমরা, সুক্রোজ। সুক্রোজ বা ইনভার্ট সুগার বলে, যেখানে আমি কি ধরনের বন্ড পাচ্ছি, আলফা বিটা 1 প্রাইম টু 2 প্রাইম ও গ্লাইকোসাইডিক বন্ড, ও গ্লাইকোসিডিক বন্ড। ওকে, এই হয়ে গেল আমার সুক্রোজের স্ট্রাকচার। তাহলে আমরা সুক্রোজের স্ট্রাকচার পড়লাম, আমরা মল্টোজের স্ট্রাকচার পড়লাম। পরে হলো কার স্ট্রাকচার, ল্যাকটোজ। ল্যাকটোজকে বলা হয় মিল্ক সুগার বা দুগ্ধ শর্করা। ল্যাকটোজকে কি বলা হয়, মিল্ক সুগার, মিল্ক সুগার, দুগ্ধ শর্করা। সুক্রোজকে বলা হয় ইনভার্টেড সুগার,
সুক্রোজ ইজ অলসো নোন অ্যাজ ইনভার্টেড সুগার। মিল্ক সুগার যেমন বলে ল্যাকটোজকে, এটা কিন্তু হচ্ছে সবচেয়ে লিস্ট সুইটেস্ট, সবচেয়ে কম মিষ্টি সুগারের মধ্যে। যত রকমের সুগার মানে শর্করা রয়েছে তার মধ্যে সবচেয়ে কম মিষ্টি হয় কিন্তু এই ল্যাকটোজ। ল্যাকটোজ কী দ্বারা তৈরি হয়? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। আচ্ছা, গ্লুকোজ আর গ্যালাক্টোজের কী ডিফারেন্স? গ্লুকোজ আর গ্যালাক্টোজ কিন্তু দুটোই একই রকম স্ট্রাকচার, একই সংকেত C6H12O6, খালি আমার গ্লুকোজ আর গ্যালাক্টোজের 4 নম্বর কার্বনের ডিফারেন্সিয়েশন হবে। তো এখানে আমরা গ্লুকোজটা করে নিই, তার পাশে গ্যালাক্টোজ করব, দিয়ে আমরা স্ট্রাকচারটা তৈরি করে নেব। আচ্ছা, গ্লুকোজ আমরা জানি গ্লুকোজ পাইরানোজ 1 প্রাইম 2 প্রাইম 3 4 now 5 CH2OH 6 প্রাইম প্রান্ত 1 প্রাইম 2 প্রাইম 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। আচ্ছা, গ্লুকোজের ক্ষেত্রে উপর নিচে যে কোনো জায়গায় আমার থাকতে পারে H আর OH। তো যেহেতু আমি এখানে আলফা নেব, তাহলে H করে দিয়ে এদিকে এইদিকে। আচ্ছা, H গ্লুকোজ প্লাস ল্যাকটোজ না, HOH আলফা ডি গ্লুকোজ নিচ্ছি আমি, নো প্রবলেম। HOH। আচ্ছা, এখানে আমার OH 3 নম্বর কার্বন, যেহেতু এটা H, এখানে HOH। ওকে, এটা হয়ে গেল আমার নর্মাল গ্লুকোজের স্ট্রাকচার, যেখানে 4 নম্বরে এইচটা উপরে থাকে আর OHটা নিচে থাকে। এইটাই এবার আমি চেঞ্জ করে দেবো। কি হবে? এখানে দেখো প্লাস করে গ্লুকোজের স্ট্রাকচারটা সঙ্গে গ্যালাক্টোজের স্ট্রাকচারের শুধুমাত্র 4 নম্বর কার্বনের ডিফারেন্সিয়েশনটা পেয়ে যাব। ও সি 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 CH2OH 6 নম্বর কার্বন। এটা বাদ বাকিগুলো দেখতে থাকো। আচ্ছা, এখানে HOH নিলাম আমি, আলফা নিলাম ধরো, ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ আলফা ডি গ্যালাক্টোজ নিলাম। বিটাও নিতে পারি আমি, এখানে এখানে OH করে দিলে বিটা হয়ে যাবে, বিটা ডি গ্যালাক্টোজ নিলাম। চলো OH। আচ্ছা, HOH নর্মাল, এখানে OH H, কারণ এই জায়গাটা উপর নিচ করলে পারে 1 নম্বর কার্বনের 1 প্রাইম কার্বনের H আর OH এর উপর ভিত্তি করে আমার আলফা আর বিটা কনফিগারেশনটা আসে। আচ্ছা, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। লেটস লুক অ্যাট দ্য 4 নম্বর কার্বন ইন কেস অফ গ্যালাক্টোজ। সরি, এখানে নাম্বারিং লিখতে ভুলে গেছি। এটা হয়ে গেল আলফা ডি গ্লুকোজ। এটা কি আমার? আলফা ডি গ্লুকোজ প্লাস আমি কাকে নিয়েছি? প্লাস আমি নিয়েছি স্ট্রাকচার বানাচ্ছি বিটা ডি গ্যালাক্টোজকে, বিটা গ্যালাক্টোজকে বানাচ্ছি এখানে। তো দেখো, গ্লুকোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনে এইচটা উপরে ছিল, ওইচটা নিচে ছিল। গ্যালাক্টোজের ক্ষেত্রে 4 নম্বর কার্বনে ওইচটা উপরে থাকবে, এইচটা নিচে থাকবে। দ্যাটস ইট। এই হচ্ছে গ্যালাক্টোজের স্ট্রাকচার। এটা হয়ে গেল বিটা ডি গ্যালাক্টোজ। নাও গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ এরা পরস্পরের আইসোমার। গ্লুকোজ আর গ্যালাক্টোজের স্ট্রাকচার কীরকম হবে? সব ঠিক থাকবে, সেম টু সেম। আচ্ছা, যেহেতু এটা বিটা করেছি তার জন্য এখানে স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো। শুধুমাত্র 4 নম্বর কার্বনে আমি নোটিস করব, 4 নম্বর কার্বনে গ্লুকোজে যা ছিল গ্যালাক্টোজে তার উল্টোটা হবে। ওকে, এবার এই যে OH আর এই H এর মধ্যে বিক্রিয়া হবে, বন্ডটা এইরকমভাবে হবে। একটা ও পড়ে থাকবে, অক্সিজেন পড়ে থাকবে, এটা জল হিসাবে বেরিয়ে যাবে, তাই না? এটা জল হিসাবে বেরিয়ে যাবে, ও গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হবে। কিন্তু বন্ডটা একটু দেখতে অন্যরকম হবে। কীরকম? এটা ইরেজ করে দিই। বন্ডটা একটু আড়াআড়ি মনে হবে দেখতে। কার্বন কার্বন, এখানে অক্সিজেন ছিল, এখানে অক্সিজেন চলে আসবে, আর বন্ডটা এইরকম দেখতে হবে। ওকে, আড়াআড়ি বন্ডটা দেখতে হবে। এটা তাহলে আমার কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার ল্যাকটোজ বা দুগ্ধ শর্করা। ফিগার ল্যাকটোজ। ল্যাকটোজে তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আলফা বিটা 1 প্রাইম টু 4 প্রাইম। এটা 4 প্রাইম ছিল, এটা 4 প্রাইম ছিল। আলফা বিটা 1 প্রাইম টু 4 প্রাইম ও গ্লাইকোসাইডিক বন্ড, 1 প্রাইম টু 4 প্রাইম ও গ্লাইকোসিডিক বন্ড। কেমন? ওকে, এবারে আমরা চলে যাব পলিস্যাকারাইড সম্পর্কে। ট্রাইস্যাকারাইড নিয়ে স্ট্রাকচার আমরা করব না, একটা ট্রাইস্যাকারাইডের উদাহরণ আমরা এখানে পড়ে নিই।
যার নাম হচ্ছে র্যাফিনোজ। এটা তিনটা জিনিস দিয়ে তৈরি হয়। র্যাফিনোজ তিনটা সাবইউনিট দিয়ে তৈরি হয়, গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই তিনটে একক দ্বারা, তাই একে ট্রাইস্যাকারাইড বলা হয়, গ্যালাক্টোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ওকে, র্যাফিনোজ কি একটা ট্রাইস্যাকারাইড যার সাবইউনিটগুলো উপএককগুলো হচ্ছে গ্যালাক্টোজ, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। ওকে, এবারে আমরা পলিস্যাকারাইড সম্পর্কে আলোচনা করব। তো পলিস্যাকারাইড আমরা জানি দু রকমের হয়, হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডের উদাহরণগুলো আমরা পড়েছি, গ্লাইকোজেন, সেলুলোজ, স্টার্চ। ওকে, হেটেরোপলিস্যাকারাইডের উদাহরণ পড়েছি আমরা পেপটাইডোগ্লাইকেন, হায়ালুরোনিক অ্যাসিড, তাই না? তো আমরা চলে যাই পলিস্যাকারাইড। ওকে, লেটস টক অ্যাবাউট পলিস্যাকারাইড। যখন 10-এর বেশি থাকবে পলিস্যাকারাইড, যখন 10-এর বেশি সাবইউনিট দিয়ে থাকবে তখন সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। কি কি ছিল? হোমোপলিস্যাকারাইড, আর ছিল হেটেরোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইডের উদাহরণে কি কি ছিল? স্টার্চ, গ্লাইকোজেন, কাইটিন, সেলুলোজ, এগুলো ছিল, তাই না? হেটেরোপলিস্যাকারাইড উদাহরণ কি ছিল? পেপটাইডোগ্লাইকেন, হায়ালুরোনিক অ্যাসিড, এটসেট্রা এটসেট্রা। হায়ালুরোনিক অ্যাসিড কোথায় পাওয়া যায় না? স্পার্মের যে হেড সেইখান থেকে অ্যাক্রোজোমাল বিক্রিয়া হয়, অ্যাক্রোজোম থাকে যেটা মডিফাইড গলজি বডি বলা হয়, সেই মডিফাইড গলজি বডি থেকে কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড সিক্রিশন হয়। ওকে, এবার আমাদের প্রশ্ন আসবে এখান থেকে যে স্টার্চ কী কী উপ-একক দ্বারা গঠিত হয়, গ্লাইকোজেন কী কী উপ-একক দ্বারা গঠিত হয়, কাইটিন কী কী, সেলুলোজ কী কী, পেপটাইডোগ্লাইকেন কী কী, হায়ালুরোনিক অ্যাসিড কী কী। সিন্স এগুলো সবাই হোমোপলিস্যাকারাইড, তাহলে একই ধরনের সাবইউনিট থাকবে, গ্লুকোজ থাকলে গ্লুকোজ থাকবে, ফ্রুক্টোজ থাকলে ফ্রুক্টোজ থাকবে। আর একটা বলতে পারি এখানে আমরা ইনিউলিন, আর একটা কী হবে? ইনিউলিন। ওকে, তো এইগুলো হচ্ছে আমার হোমোপলিস্যাকারাইড, সেম টাইপ অফ উপ-একক দ্বারা গঠিত হবে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে, যেমন স্টার্চের ক্ষেত্রে গ্লুকোজ থাকবে, বাট দুটো সাবইউনিট থাকে, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপেকটিন, দুটো আলাদা জিনিস নয়, দুটো সাবইউনিট, কিন্তু তৈরি হয় সবগুলোই গ্লুকোজ দিয়ে। স্টার্চ কী কী দিয়ে তৈরি হয়? অ্যামাইলোজ প্লাস অ্যামাইলোপেকটিন। ওকে, গ্লাইকোজেন সমস্তগুলোই গ্লুকোজ দিয়ে তৈরি হয়। আচ্ছা, কাইটিন সমস্তগুলো এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন দিয়ে তৈরি হয়। এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিনকে শর্টে বলা হয় NAM। ওকে, এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন, NAM, এর শর্টকাট ফর্ম হচ্ছে NAM। সেলুলোজ সেও গ্লুকোজ দ্বারা গঠিত হয়। ইনিউলিন এটা হচ্ছে ফ্রুক্টোজ দ্বারা গঠিত হয়। প্রশ্ন আসে এখান থেকে প্রায় যে ফ্রুক্টোজের পলিমারটির নাম বলো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পলিমার মেড অফ ফ্রুক্টোজ? ফ্রুক্টোজ দ্বারা গঠিত পলিমার বা হোমোপলিস্যাকারাইডের নাম বলো, সেটার নাম হচ্ছে ইনিউলিন। ওকে, পেপটাইডোগ্লাইকেন কী কী দ্বারা গঠিত হয়? পেপটাইডোগ্লাইকেন তৈরি হয় আমার NAM প্লাস NAG, NAM প্লাস NAG, NAG। NAM মানে দেখছি আমরা এখানে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন, আর NAG মানে হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামিন,
পেপটাইডগুলো কিন্তু হয় ন্যাগ, ন্যাম, এনএসিটাইল গ্লুকোজামিন, এনএসিটাইল ও সরি এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, এন-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন-অ্যাসিটাইল ন্যাগ, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিনকে ন্যাগ বলা হয়। আর একটা হচ্ছে এন-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, ন্যাগ, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন ন্যাম, এন-অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন, গ্যালাক্টোজামিন, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন ন্যাগ, সরি এটা হবে ন্যাগ, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, গ্লুকোজ GLU গ্লুকোজামিন ন্যাগ। আর একটা হচ্ছে এন-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এন-অ্যাসিটাইল ন্যাম হবে এন-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। এই দুটো উপাদান দিয়ে পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়। অন্যদিকে হায়ালুরোনিক অ্যাসিড তৈরি হয় আমার গ্লুকোরনিক অ্যাসিড, গ্লুকোরনিক অ্যাসিড গ্লুকোজের একটা ডেরিভেটিভ যার নাম হচ্ছে গ্লুকোরনিক অ্যাসিড প্লাস এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, এই দুটো উপ-একক দ্বারা গঠিত হয়। দুটো আলাদা জিনিস, গ্লুকোরনিক অ্যাসিড আলাদা, এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন আলাদা জিনিস। মানে একটা গ্লুকোরনিক অ্যাসিড, একটা এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, আর একটা গ্লুকোরনিক অ্যাসিড, আর একটা এন-অ্যাসিটাইল গ্লুকোজামিন, এইভাবে করে করে অনেকগুলো পলিমার তৈরি হবে, এটাকে বলা হবে হায়ালুরোনিক অ্যাসিড। ন্যাম ন্যাগ মানে শুধু দুটো রয়েছে না, ন্যামও রয়েছে ন্যাগও রয়েছে, পরপর ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ এম করতে করতে অনেকগুলো পলিমার তৈরি করেছে, যেটাকে আমরা বলছি পেপটাইডোগ্লাইকেন। ওকে, আচ্ছা আজকে আমরা এখানে স্টার্চের স্ট্রাকচারটা করব অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন সাবইউনিট দ্বারা। অ্যামাইলোজ যে সাবইউনিটটা, যাকে আমরা কি বলছি শাখাবিহীন উপ-একক, অ্যামাইলোজ, অ্যামাইলোজ এটাকে বলা হয় শাখাবিহীন উপ-একক, শাখাবিহীন, কারণ স্টার্চ বহুল ব্যবহৃত একটা শর্করা যেটা আমরা খেয়ে থাকি, এবং স্টার্চকে হজম করার জন্য যে এনজাইম দরকার তার নাম হচ্ছে অ্যামাইলেজ, স্টার্চ কে পরিপাক করার জন্য। আচ্ছা, স্টার্চের যখন টেস্ট করা হয় সেটা লুগলস আয়োডিন দিয়ে করা হয়, লুগলস আয়োডিন টেস্ট করা হয়, যেখানে এই স্টার্চ যদি লুগলস আয়োডিনের সংস্পর্শে আসে সেটা ব্ল্যাকিশ ব্লুইশ ব্ল্যাক কালার ধারণ করে, ফর্ম করে। ওকে, তো স্টার্চ লুগলস আয়োডিন টেস্টে পজিটিভ রেসপন্স করে, এটা আমরা জানিয়ে রাখবো। অ্যামাইলোজ শাখাবিহীন উপ-একক, আর অ্যামাইলোপেকটিন যেটা অ্যামাইলোপেকটিন এটা শাখাযুক্ত উপ-একক। কীরকম শাখাযুক্ত? এটা শর্ট ডায়াগ্রামের মাধ্যমে বুঝি। ধরো এইটা হচ্ছে অ্যামাইলোজ সাবইউনিট আর এইগুলো হচ্ছে অ্যামাইলোপেকটিন সাবইউনিট যার শাখা আছে। ওকে, এই দুটো মিলে মানে এইটা হচ্ছে কিভাবে বোঝাবো, হ্যাঁ এক দুটো আলাদা কালার করে দিই, যদিও একই সাবইউনিট দ্বারা গঠিত হয়। এটা নীল করে দিলাম, চলো। এই নীলটা হচ্ছে অ্যামাইলোজ, কারণ এর কোনো শাখা নেই। নীলটা কি? অ্যামাইলোজ। আর এই কালোগুলো হচ্ছে অ্যামাইলোপেকটিন প্রত্যেকটা, কারণ এদের শাখা রয়েছে। এবং এই দুটো মিলে আমার তৈরি করে অ্যামাইলোপেকটিন স্টার্চ নামক হোমোপলিস্যাকারাইড। কিরকম এখানে একটা স্ট্রাকচার করে দেখি আমরা। আচ্ছা, এটা মুছে দিই, টোটাল এই জায়গাটা লাগবে আমার। এখানে আমরা অনেকগুলো গ্লুকোজ উপ-একক করে নেব, এখানে আর কার্বন দেব না বারবার। গ্লুকোজের সঙ্গে গ্লুকোজ যখন যুক্ত হয় আমরা জানি সেটা আলফা 1,4 ও গ্লাইকোসাইডিক বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়। CH2OH দিয়ে দিই, বাকিগুলো করব না। HOH লাস্টেরটা করে দিই, CH2OH ফ্ল্যাগশিপ।
আচ্ছা, অক্সিজেন, এই দাগগুলো মানে এখানে কার্বন রয়েছে, আবার অক্সিজেন, এই দাগগুলো মানে কার্বন, আবার অক্সিজেন, এরকমভাবে চলছে, তাই তো? তাহলে এই যে একটা পলিমার তৈরি হচ্ছে, এই যে একটা পলিমার, বিরাট বড় একটা পলিমার তৈরি হলো, এর কোনো ব্রাঞ্চ নেই, এর কোনো ব্রাঞ্চ নেই। HOH, CH2OH, CH2OH, সবগুলোর CH2OH দিয়ে দিই, বাকিগুলো দেবো না। CH2OH, CH2OH, জাস্ট বোঝার জন্য। ওকে, তো এইটা এই যে তৈরি হলো এই লম্বা একটা সাব ইউনিট, এটা কি আমরা বলবো? অ্যামাইলোজ। এটা কি হয়ে গেল? ফিগার অ্যামাইলোজ। এই অ্যামাইলোজে কি ধরনের বন্ড দেখতে পারবো? এটা যদি 1 নম্বর হয়, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা 6 নম্বর। এটার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে সব কটা দেখলেই বোঝা যাবে যেখানে আলফা 1 প্রাইম টু 4 প্রাইম ও গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়, তাই না? এটা হচ্ছে অ্যামাইলোজ। এবার অ্যামাইলোপেকটিন কীরকম হবে? অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার আমরা নিচে করি, নীল রঙের। সাপোজ ধরো এখানে আমার 2টো গ্লুকোজ আছে, HOH 1 prime, okay, HOH 2 prime, OH 3 prime, CH2OH, এটা করে দিই সুবিধা হবে। CH2OH, এখানে HOH, এখানে একটা H ছিল, এখানে একটা H ছিল, কেমন? আচ্ছা, এবার নিচে আরেকটা নেই, অক্সিজেন, সরি এখানে OH, যেহেতু এটা 3 নম্বর, CH2OH। আচ্ছা, এখানে যেহেতু আরেকটা বন্ড দেবো আমরা, মানে আরও গ্লুকোজ থাকবে, এরকমভাবে আরও গ্লুকোজ আছে। ওকে, তো বাকি স্ট্রাকচারগুলো আমরা করব না, সময় লাগবে বলে। আচ্ছা, এই যে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম, এটা 6 প্রাইম দেখতে পাচ্ছ। এই 6 প্রাইমের সঙ্গে এই যে আর একটা শাখা তৈরি হচ্ছিল, এদিকেও থাকতে পারে, আরও লম্বা হবে, এটা থাকতে পারে, অসুবিধে নেই। এর যে OH আর এর এই OH তার মধ্যে বিক্রিয়া হবে, দিয়ে জল বেরিয়ে যাবে, পড়ে থাকবে কি এই CH2OH এর CH2 পড়ে থাকবে, আর এখানে অক্সিজেন পড়ে থাকবে। তাহলে এটাকে ইরেজ করে দিলে দেখতে কীরকম হবে? জল বেরিয়ে গেছে, তাহলে আমি বাকি অণুগুলো সরিয়ে দেবো, OH সরিয়ে দেবো। তাহলে এখানে পড়ে থাকবে কিভাবে? এখানে বন্ডটা এভাবে তৈরি হবে, অক্সিজেন আর CH2 থাকবে পড়ে শুধুমাত্র। তাহলে এখানে গ্লাইকোসাইডিক বন্ডটা দেখো চেঞ্জ হয়ে গেল, 1 নম্বর আর 6 নম্বর কার্বনের মধ্যে হলো, তাই না? তাহলে এই উপ-এককটার নাম হচ্ছে আমার অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন বলো। এখানে এই যে দুটো শাখাযুক্ত, তাহলে একটা চেন আর একটা চেন, দুটো শাখাযুক্ত হয়ে গেল, এই জন্য এটাকে শাখাযুক্ত বলা হয়েছিল, আর অ্যামাইলোজকে শাখাবিহীন বলা হয়েছিল। তো এই শাখাযুক্ত চেনটার মধ্যে কি কি বন্ড দেখা যাচ্ছে? আলফা 1,4 বন্ড দেখা যাচ্ছে, আলফা 1,4 প্লাস 1,6 কী কী দেখা যাচ্ছে? 1 প্রাইম টু 6 প্রাইম, আলফা 1 প্রাইম টু 6 প্রাইম ও গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যাচ্ছে। মূলত আমাদের প্রশ্ন করবে যে অ্যামাইলোপেকটিন উপ-এককটির মধ্যে কী ধরনের ও গ্লাইকোসাইডিক বন্ধনী দেখা যায়।
আমরা আলফা 1,4 বলবো না, কারণ আলফা 1,4 তো হতেই চলেছে। এখানে দুটো শাখা যে যুক্ত হলো সেটা কিসের সাহায্যে যুক্ত হলো? আলফা 1,6 ও গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলো। এবার এই দুটো সাব ইউনিট নাও, এটা একটা লম্বা একটা গেছে, ওকে। অ্যামাইলোজ এখানে যদিও আমরা অ্যামাইলোজটাকে এখানে কালো নীল কালিতে করে দিচ্ছি, এখানে কালো কালিতে করলাম, এটা ধরো অ্যামাইলোজ গেল, আর তার উপরে এই অ্যামাইলোপেকটিনগুলো জোরে লেগেছে, দিয়ে দুটো মিলে হয়ে যায় আমার স্টার্চ। এটা কিসের স্ট্রাকচার ছিল ফিগার? তাহলে এটা হয়ে গেল আমার স্টার্চের গঠন, এই হয়ে গেল আমার হোমোপলিস্যাকারাইডের গঠন। বাকি আর স্ট্রাকচার আমাদের করার দরকার নেই। গ্লুকুরোনিক অ্যাসিড এবং এনএসিডাইল গ্লুকোজামিন দিয়ে হাইলোরিক অ্যাসিড তৈরি হয়, ওকে। তাহলে আমাদের কার্বোহাইড্রেট মোটামুটি রকম শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে, আর চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।